गौसे आजम बमने बेसरो सामा मदद क़िबला दी मदद काबा इमा मदद अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन खैरुल खलाइक अफज़लुल बशरि शफीउल उम्मति यौमल हश्र वन नश्र सय्यिदिना मुहम्मद मअदद कुल्ली मालूमिन लका सल्लि अला जमीइल अंबिया'i वल मुरसलीन वल मलाइकतिल मुक़र्रबीन व अला इबादिल्लाहि सालिहीन वरहमना मअहुम बिरहमतिका या अरहमर राहिमीन। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मौलाना मुहम्मदिन अदद मा फी इल्मिल्लाहि सलातन दाइमतन बिदवामी मुल्किल्लाह। दीर्घक्षण धरे ওয়াজ ও নসিহত শ্রবণ করছেন আপনাদের ইমাম সাহেব জীবনী বক্তা হযরতুল আল্লাহ মাওলানা মোহাম্মদ আলী হোসেন সাহেব কিবলা এবং পশ্চিমবঙ্গের আলোড়ন সৃষ্টিকারী জীবনী গায়ক বক্তা हजरत अल्लामा मौलाना मोहम्मद शाहिरुल इस्लाम साहेब किबला ओनार এই দুইজন জীবনী বক্তার জবান দ্বারা আপনারা অনেকক্ষণ ধরে শ্রবণ করছেন। আমি তো আশ্চর্য যাচ্ছি হঠাৎ করে যে আপনাদের ইমাম সাহেব বলছে যে ভাই আজকে একটা ছোট্ট করে জালসা। আমি বললাম জালসা কেমন গো, হঠাৎ করে জালসা মানে? তো আমি বললাম যে কেমন হঠাৎ জালসা, তার মানে কি? তো শুনে মনটা এত আনন্দ হইল, বলছে যে যুবকেরা ফার্স্ট জানুয়ারি নিউ ইয়ার পালন করে, ওইটা পালন করবে না, ওইটার পরিবর্তে ছোট মোটো একটা জালসা করে নেবে। তাহলে তাই নাকি? তো বলছে হ্যাঁ, তাহলে আলহামদুলিল্লাহ অনেকটা এগিয়েছে, তাই না? মানে আলহামদুলিল্লাহ। আমি বললাম যে ঠিক আছে ইনশাল্লাহ যাব। তো আমার দুটো প্রোগ্রাম ছিল, একবার এসে পলসান্ডার কাছে, আমি বললাম যে ওখানে দিনে দিনে প্রোগ্রাম সেরে আসবো, তারপরে যাবো ইনশাল্লাহ। তো মনটা বড় আনন্দ পেল যে নিউ ইয়ার জানুয়ারিতে টাকা ডিজে বাজিয়ে মদ খেয়ে টাকা শয়তানের কথা অনুযায়ী শয়তানের যুক্তি মোতাবেক পয়সা খরচ না করে দ্বীনে ইসলামের ছোট একটি যদি ধর্মীয় আলোচনার সভা আয়োজন করে থাকে তাহলে এর চেয়ে আর সৌভাগ্যবান হতে পারে না। তার কারণ যে এই সভাতে যারা উৎসাহ নিয়েছে, যারা উদ্যোগ নিয়েছে, উৎসাহিত হয়েছে, সময় দিয়েছে, ক্ষমতা অনুযায়ী অর্থ দিয়ে সহযোগিতা করেছে, এই মাহফিলের বরকতে তার মা বাপ, তার আত্মীয় স্বজন, মাতৃকুল পিতৃকুল সকলের গুনাহ ক্ষমা করে দিতে পারেন আল্লাহ। সম্ভব সম্ভব নাই। এটা হচ্ছে জান্নাতের বাগান। বহুবার শুনেছেন, আলেমেরা বক্তব্য রেখেছে, তাই না? আজকেও বলেছেন। কে বলেছে? মৌলভী সাহেব তো ধরেন আগে সব খেয়ালায়। তো মৌলভী সাহেব বলেছে জান্নাতের বাগান। তো এখানে এটা একটা সাদকায়ে জারিয়া হয়ে যায়। জান্নাতের বাগান তো আছে, এতে শরীক হবে যারা, তাদের নাম তো ফেরেশতাদের রেজিস্ট্রেশন হবে 1 নম্বর।
তাদের খাতাতে নামটা নথিভুক্ত হবে, এটা 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এই মাহফিলটা যারা করেছে বিশেষ করে তাদের জন্য এটা সাদকায়ে জারিয়ায় পরিণত হয়ে যাবে। কেউ দলিল নিলে দলিলও আছে। সাদকায়ে জারিয়া মধ্যে ইলমে নাফা, এটা সাদকায়ে জারিয়া নবী আমার যেমন বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা বিসালাসা, মানুষ মারা গেলে কর্মের রাস্তা বন্ধ হয়ে যায়, 3টা রাস্তা বন্ধ হয় না। সেটা কি? ইলমে নাফা, লাভদায়ক জ্ঞান, সাদকায়ে জারিয়া আর নেক সালেহ সন্তান। তো লাভদায়ক জ্ঞানের ব্যবস্থাপনায় যারা থাকবে এটা তাদেরই অন্তর্ভুক্ত। এবার ওটা শুনবে, ছোট্ট করে বোঝাই বা বলি যে এই মাহফিলে যেমন আমার বন্ধুবার মাওলানা শাহিরুল ইসলাম সাহেব বলছিলেন যে রাত্রি শয়নকালে যে 5টি আমলের কথা বললেন না এখন, এই আমলটি যারা করবে, যারা উদ্যোগ নিয়েছে, যারা করেছে, তাদের জন্য ওর ক্ষেত্রে, ওই আমলের ক্ষেত্রে ওইটা সাদকায়ে জারিয়া পরিণত হয়ে যাবে। যেমন বলি, নামাজ আমি পড়বো, আপনিও নেকি পাবেন। কথাটা বুঝতে পারছেন? নামাজ আমি পড়বো কিন্তু আপনিও নেকি পাবেন। আপনি কেমন করে নেকি পাবেন? এইভাবে আপনি নেকি পাবেন যে আপনি রাস্তা দিয়ে চলে যাচ্ছেন, আমার কথা বলছি না আমি, আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোন একজন বেনামাজ নামাজ পড়ে না, সে নামাজ সে কিছু পড়ে না, নামাজ পড়ে না, কিন্তু দেখা গেল যে আপনার সঙ্গে একটু ভালো তোহর মোহর আছে, একটু প্রেম ভালোবাসা আছে, ওকে রাস্তাতে যেতে যেতে বললেন যে এই অনেক বয়স হয়েছে, নামাজটা ধরো, বয়স হয়েছে, নামাজটা ধরো। এবার ওকে আপনি বুঝাইলেন, ও বুঝবে না, কিন্তু যে কোনো কৌশলকে বুঝালেন, সাথে করে নামাজ পড়তে নিয়ে চলে গেলেন, নামাজ ও পড়লো, ওর নেকি তো কম তো হবেই না, প্লাস আপনি যে ডেকে নিয়ে গেলেন তার ক্ষেত্রে ওর সমান নামাজ পড়ে ও যে নেকিটা পাবে, ওর সমান নেকি মহান আল্লাহ আপনাকে দান করবে। এটা সাদকায়ে জারিয়া। আচ্ছা, একই কর্মে, বুঝতে পারছেন, একই কর্মে বিভিন্ন রকমের সওয়াব পাওয়া যায়, এটা জানেন আপনারা? আহকামে নিয়াত, একই কর্মে বিভিন্ন রকমের সওয়াব পাওয়া যায়। আচ্ছা, আমি বাড়ি থেকে বের হইলাম, জাস্ট কিসের জন্য? জাস্ট আমি বাড়ি থেকে বের হইলাম যে আমি মসজিদে যাব, নামাজ পড়বো, নামাজ পড়ে আমি বাড়ি আসবো, এই নিয়তটা করে বাড়ি থেকে বের হইলাম, বাড়িতে ওযু করলাম অথবা মসজিদে গিয়ে করলাম। আচ্ছা, এইবার বলেন তো যে আমি নেকি কয় রকমের পাবো? আগিয়ে আসবেন না, কি আম করতে হবে না, থাক মাঝখানে। কয় রকমের নেকি পাবো? আমি বাড়ি থেকে বের হইলাম, নামা মসজিদ যাব, ওযু করব, ইমাম সাহেবের সাথে জামাতে নামাজ পড়বো, বাড়ি আসবো, তাহলে আমি নেকি পাবো না পাবো না? আচ্ছা, কয় রকমের নেকি পাবো? কথাটা বোঝাতে পারছি কি? নেকি কয় রকমের পাবো? আপনি বলবেন যে ছোট্ট একটাই তো নেকি, যে নামাজে যাব, ওযু করব নামাজ পড়ার জন্য, তো ওযুর যেটা নেকি সেটা তো পাবোই নাকি, আর নামাজ পড়া যেটা নেকি সেটা পাবো, এহা ব্যতীত আর কিছু নেকি পাবো? কথা বলেন না, মানে ভয় করছে যে কে জানি কিছু আছে হয়তো, তাই না? কে জানি কিছু আছে হয়তো। তো
আমি বাড়ি থেকে বের হইলাম, আমি নামাজ পড়লাম, ওযু করলাম, এতে যা নেকি আছে সেটাই আমি নেকি পাবো, কিন্তু তার বেশি কিছু নেকি আমি পাবো না। কিন্তু তার সাথে যদি আর কিছু যোগ করে নেওয়া যায় তাহলে আমি সে নেকি গুলো পাবো। ফর এক্সাম্পল, উদাহরণ দিয়ে আপনাকে আমি বোঝাই, বলবো কি? ওয়াজ কিন্তু আপনারা বহু শুনেছেন, আমারও শুনেছেন, আজকে নতুন না, তাই না? বহু শুনেছেন, আর আপনাদের ওয়াজ শুনে পেটও ভরে গেছে। একটু বেশি ভাষা বকলে হয়তো পালিয়ে যাবেন আমাকে ছেড়ে, এরকমই ব্যাপার যা বুঝতে পারছি। যে মৌলভী সাহেব আপনি এতক্ষণে আসলেন, এবার আমরা চললাম, আপনি থাকেন, এরকম হবে না তো? কি বলেন, কথা বলেন, এরকম হবে না তো? তো আমি বলছি যে আপনি কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বাড়ি থেকে বের হইলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় নিয়ত করেছিলেন একটা, মসজিদে যাব, ওযু করব, নামাজ পড়ব, তারপর বাড়ি আসবো। বাড়ি থেকে বের হওয়া আর বাড়িতে ফিরে আসা এখানে শেষ। এবার এই সময়ের মধ্যে তার সাথে আপনি নিয়ত করেন যে আমি মসজিদ যাব, নামাজ পড়ব, নামাজ পড়ে বেরিয়ে বাড়ি আসবো। আচ্ছা, এইবার আমি মসজিদ যাব, রাস্তাতে যদি কারো সঙ্গে দেখা হয় সালাম মুসাফা করব। যদি মুসাফা না করার সুযোগ পাই তো আমি কমপক্ষে সালামটা করব। রাস্তাতে একটা হলো, যদি আমি রাস্তাতে যেতে যেতে রাস্তাতে যদি কোনো কাঁটা পড়ে থাকে কাঁটাটা সরিয়ে দিব। তা হলো কয়টা হলো? দুটো, আপনারা গনে যাবেন। দুটো হলো, আমি রাস্তাতে যাচ্ছি, রাস্তাতে যেতে যেতে যদি কোনো অসহায় ব্যক্তি থাকে, যেমন হয়তো বসে দাঁড়াতে পারছে না, তাকে হয়তো আমি হাত ধরে একটু সহযোগিতা করব। তিনটা হলো। 4 নাম্বার, আমি যাচ্ছি, আমি যেতে যেতে যদি কোনো ব্যক্তি পিপাসিত হয় তাহলে তাকে কারো কাছ থেকে নিয়ে 1 গ্লাস পানি খাইয়ে দিব। হ্যাঁ। 5 নাম্বার, আমি যাচ্ছি রাস্তাতে, যেতে যেতে কোনো আলেমে দ্বীনের সঙ্গে যদি দেখা হয় তার সঙ্গে সালাম মুসাফা করব আর একটা ছোট্ট মশলাও জিজ্ঞাসা করব। 6 নাম্বার, আমি মসজিদ যাব, মসজিদে যাওয়ার পর আমি মুসল্লিদের সঙ্গে সাক্ষাৎ করব, সালাম মুসাফা যদি সম্ভব হয় তাহলে মুসাফা করব, যদি সম্ভব না হয় তো সবাইকে আমি সালাম দিব। ইমাম সাহেবের কাছে যাব, ইমাম সাহেবের সাথে দেখা অবশ্যই হবে, ইমাম সাহেবের কাছে আমি সালাম মুসাফা করে আমি একটা কথা জিজ্ঞাসা করব, মশলার কথা জিজ্ঞাসা করব। 7 নাম্বার, যদি কেউ ওযু করতে যায় তাকে আমি যদি সুযোগ পাই তাহলে ওযুর জন্য 1 বদনা পানি দিব। 8 নাম্বার, যদি আমি সুযোগ পাই তাহলে কেউ যদি এমন ব্যক্তি আছে টিউবওয়েল চিপে পানি নিতে হবে, পানি নিতে পারছে না, টিউবওয়েল চিপতে পারছে না, তাহলে আমি তাকে 1 বদনা পানি চিপে দিব। কথা বুঝতে পারছেন? এইরকম তারপরে আবার আমি বেরিয়ে আসব, বেরিয়ে আসার পর আমি বাড়ি আসব, বাড়ি আসার মুহূর্তে যদি আমাকে কেউ ডাক দেয় ভালো কাজের জন্য, মসজিদের কোনো কাজের জন্য, তাতে আমি অংশ নিব। টোটাল করিয়া আপনার টোটাল করে যোগ বিয়োগ করে আপনার ধরেন যে 10টা আপনি নেকি করলেন, নেকির এই ধরনের কর্মগুলোনের আপনি নিয়াত করলেন। আচ্ছা, আপনি বলেন তো, নিয়াত বাদ দেন, এবার এক সাইডে রাখেন। আপনি মসজিদে গেলেন, মসজিদে যাওয়ার পর কোন অসহায় ব্যক্তি ধরেন পানি চিপে পানি নিতে পারছে না, কপাল চেপে, আপনাকে আপনি দিবেন না? দিবেন না? দিবেন না? আচ্ছা, কোন ব্যক্তি আপনাকে ওযুর যদি পানি চাই, দিবেন না? কোন ব্যক্তি যদি বলে যে অমুক একটু পানি পান করাও না, দিবেন না? রাস্তাতে যদি কাঁটা পড়ে থাকে সরাবেন না? যদি কেউ বলে যে একটু বোঝাটা উঠিয়ে দাও তো, উঠাবেন না? তাহলে নিয়ত কিন্তু করেননি।
কথাটা বুঝতে পারছেন? নিয়ত না করে এই কাজগুলো করলেন তো এই কাজগুলো নেকি পাবেন না পাবেন না? বলেন নেকি পাবেন তো? এইবার আপনাকে আমি বলি, নিয়ত না করে বাড়ি থেকে বেরিয়েছিলেন, কাজে কাজে এই কাজগুলো হয়ে গেল, আপনি করলেন, এবার নেকি পেলেন, যা পাওয়ার পেলেন, কিন্তু আপনি নিয়ত করে গেলেন, কিন্তু যতগুলো নিয়ত করলেন একটাও হলো না, মাত্র নামাজ পড়া ছাড়া। যতগুলো কাজের নিয়ত করেছিলেন তার মধ্যে একটাও হলো না, সেটা শুধুমাত্র যেটা নামাজ, অনলি জামাতে নামাজটা আদায় করা হলো, আর বাকি 9টাই মাইনাস হয়ে গেল, কোনো কাজই হলো না। ফিকহ শাস্ত্রে বলছে যে আপনি যত রকমের নেক নিয়তে আপনি বাড়ি থেকে নামাজ পড়ার জন্য বের হবে, মসজিদমুখী হবে, আপনার কাজ হোক অথবা না হোক, নিয়ত করার সঙ্গে সঙ্গে নামায়ে আমলে সে কর্মের নেকিটা খাঁচাখাঁচ লিখে দেওয়া হয়। তাই বলে কি সমর্থন নাই হজে যাওয়ার নিয়ত করলে হবে? কি গো বুঝতে পারছেন না? আমার সমর্থনই না, হজে যাব নিয়ত করলে হবে 24 সালে, আমার কিছুই নেই। আমি যদি বলে যে হজে যাব তাহলে নাকি পেয়ে যাবো, মুফতি সাহেব তো বলেছে, তাহলে কি নাকি পাবো? সিচুয়েশন যেটা আমার পক্ষে সম্ভব, যেটা আমার পক্ষে সম্ভব, সেই কাজটা, কাজের নিয়তের নেকি যদি করা যায়, তাহলে একই কর্মে একই সময়ে নিয়তের গুণে বিভিন্ন রকমের সওয়াব পাওয়া যায়। দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদ হাদাম যাবাহা। তাহলে 2023 সালের আর 2 ঘন্টা মতন আছে, 2 ঘন্টা পুরো নয়, 2.5 ঘন্টা মতন আছে, 12টা বাজলি তো শেষ নাকি? তাহলে আর 2.5 ঘন্টা মতন আমাদের হাতে সময় আছে 2023 সালে। এই কয় 2 ঘন্টা, 2.5 ঘন্টার পরে আমরা ইনশাআল্লাহ পা দিব 24 সালে। আচ্ছা, পা দিব এর গ্যারান্টি আছে? বলেন না গো, পা দিব এর গ্যারান্টি নাই, মরণ অনিবার্য। কোরআনের আয়াত পড়েছি যেটা, যে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আইয়ানে ইসলাম 24 জানুয়ারি দিবাগত রাত্রি, কি বললাম? 24 জানুয়ারি দিবাগত রাত্রি। এই 24 জানুয়ারি দিবাগত রাত্রি 25শে ডিসেম্বর 12টার পরে, 24শে ডিসেম্বর দিবাগত রাত্রি 12টার পরে 25শে ডিসেম্বর, যেটাকে বলা হয় ক্রিসমাস ডে। কি বললাম? অনেকে জানে না, কিন্তু যারা লেখাপড়া জানে তারা কিন্তু জানে ক্রিসমাস ডে। আমাদের মধ্যে অনেকে বলে যে বড়দিন, আপনারা বলেন না বড়দিন? 25শে ডিসেম্বর পঞ্জিকা উঠিয়ে দেখেন তো 25শে ডিসেম্বর বড়দিন হয় কিনা। সেদিন বড়দিন পঞ্জিকা অনুযায়ী নয়, আমাদের মধ্যে প্রচলন হয়ে গেছে যে সেই দিনটা বড়দিন। একজন বলছে যে মানুষের সেদিন থেকে দিন বড় হতে লাগে। আমি বলি তোমার ভুল থিওরি, তুমি আমাকে দেখাও যান্ত্রিক পঞ্জিকা দেখাও, পঞ্জিকাতে নাই। বলে তার আগে হানেই 25শে ডিসেম্বরের আগে হানেই মাগরিবের টাইমটা রাত্রের দিকে ঠেলতে আরম্ভ করে। 56 তো হয়েছিল, 57 তো হয়েছে, 58 তো হয়েছে, এরকম ভাবে হতে আরম্ভ হয়। আর ফজরের টাইমটা দিনের দিকে ঠেলে, সূর্যোদয় দিনের দিকে ঠেলে। তার মানে 25শে ডিসেম্বর থেকে যে বড় দিন আরম্ভ হয় তা নয়, এটা ভুল থিওরি। কেউ আমার সঙ্গে যদি একমত না হতে পারেন, তাহলে আমি তাকে পার্সোনাল বসে পঞ্জিকা দেখিয়ে দিব, আমি বুঝিয়ে দিব। অবশ্যই এই ক্ষমতাটা আল্লাহ দিয়েছে। তবে আইজান ইসলাম, আপনাকে আমি বলি 25শে ডিসেম্বর হচ্ছে বড় দিন, মানে ক্রিসমাস ডে বলা হয়। এই ক্রিসমাস ডে পালন হয়
পালন করে কে? খ্রিস্টানেরা পালন করে। খ্রিস্টানেরা যে পালন করে আমাদের মুসলমানদের মধ্যে পালন হয় না, হয় না? বলেন, পালন করে না, করে না? মুসলমানদের মধ্যে পালন করে। 1 জানুয়ারি নিউ ইয়ার পালন করে মুসলমানদের মধ্যে ডিজে বাজিয়ে। আচ্ছা, এই ডিজে বাজিয়ে মুসলমানদের মধ্যে মুসলমানের জন্য 1 জানুয়ারি অথবা নিউ ইয়ার পালন করা, আপনারা মশলাটা অবশ্যই জানেন। মশলাটা অবশ্যই আপনারা জানেন যে পালন করা যাবে কিনা, নাকি গো? আপনারা কি জানেন? অবশ্যই আমি জানি যে অবশ্যই জানেন যে ইয়া পালন করা চলবে না বা যাবে না। কিন্তু আমাদের মধ্যে কারো ভাই, কারো বাপ, আর কারো চাচা, কারো ভাতিজা, কারো ছেলে আমাদের মধ্যেকারই পালন করছে। এটা মুসলমানদের জন্য ডিজে বাজিয়ে নিউ ইয়ার পালন করা সভা পাই না। 25শে ডিসেম্বর পালন করা মুসলমানদের জন্য এটাও সভা পাই না। আর আরেকটা বলে এপ্রিল ফুল পালন করে না, কি গো? এপ্রিল ফুল, 1 এপ্রিলকে এপ্রিল ফুল পালন করে। এটাও খ্রিস্টানদের, ওটাও শরিয়ত মোতাবেক ওই এপ্রিল ফুল পালন করা যাবে না। তবে আপনাকে আমি বলি যে আমাদের যেমন 1 মুহররম, যেদিন মুহররম আরম্ভ হয় সেদিন বছরের প্রথম দিন আরম্ভ হয়। তবে হ্যাপি নিউ ইয়ার বলে কার্ড এক অপরকে অনেকে দেয়, এটা দেওয়া জায়েজ আছে না নাই? এই মশলাটা বলবো আমি, জানবেন না জানবেন না? এটা জানা দরকার আছে ভাই। নতুন বছর শুরু হলো, যেন তোমার ভালো হয়, শুভ হোক। হ্যাপি নিউ ইয়ার এর মানেটা কি? নতুন বছর তোমার জন্য যেন শুভ হোক, নাকি? তো এটা, এই কথাটা বলা যাবে না, যাবে না? এই কথাটা বলা অবশ্যই এই নিয়তে, ওই নিয়তে নয় যে খ্রিস্টানদের হিসাবে আপনি পালন করবেন, সেই হিসাবে নয়। একটা তারিখ গণনা করে বছর শুরু হলো, আর যে বছরটা শুরু হয়েছে এই বছরটা তোমার জন্য ভালো হোক, ভালো যাক, এই নিয়তে, দুয়ার নিয়তে নতুন বছর তোমার জন্য শুভ হোক, এই কথাটা বলা অবশ্যই জায়েজ আছে। সেটা মৌখিক হোক অথবা কার্ডে দেয়, অনেকে দেখেন কার্ড দেয়, সে কার্ডের মাধ্যমেই হোক, দেওয়া অবশ্যই জায়েজ আছে। কিন্তু এইভাবে সেই দিনকে কেন্দ্র করে ডিজে বাজানো। আচ্ছা, একজন জিজ্ঞাসা করছে, মৌলভী সাহেব রমজানে আমি তো রোজা রেখেছি, তো দাড়ি কাটতে পাবো না? কথাটা বুঝতে পারছেন? রোজা রেখেছি তো দাড়ি কাটতে পাবো? দাড়ি কাটা, দাড়ি একটা কাটা হয় আর একটা সাইজ করা হয়। কথাটা বুঝতে পারছেন? দাড়ি একটা কাটা হয় আর একটা সাইজ করা হয়। এর রঙের ধরে এই এর নিচে, এই দেখেন এই রঙের ধরলেন এরকম করে, ধরার পর এর নিচ দিয়ে যে দাড়িগুলো বের হবে, তবে এখান থেকে ধরতে পারবেন না, এই থুতনির নিচ থেকে। আমার দাড়ি অবশ্য না, আপনার হয়তো অন্যরকম ভাববেন। এই নিচ থেকে এরকম করে ধরার পর এই নিচে যাবে, এখানে একটা 2-3টা আমার আছে, এর নিচ দিয়ে যে দাড়িগুলো বের হবে, এই দাড়িগুলো কাটা শরীয়ত মোতাবেক, শরীয়তের মাসলা অনুযায়ী জায়েজ আছে। এক মুঠের কম দাড়ি কাটা শরীয়তে জায়েজ নাই। অনেকে দাড়ি তো রেখেছে কিন্তু 2 আঙ্গুল করে রাখে আর কাছাকাছি চালায়। ও দাড়ি রাখা আর ক্রিম শেভ করা একই। ও দাড়ি না, উদাড়ির কোন সম্মান নাই, উদাড়ির কোন গুরুত্ব নাই ধর্মে। এক মুঠ হতে হবে মিনিমাম, এক মুঠি হতে হবে। তারপরে দাড়ি ধরেন অনেক বড় হয়ে গেছে, মুছগুলো বড় হয়ে গেছে, এগুলো ধরেন অনেকের দাড়ির চুল থাকে না? হ্যাঁ, এইগুলো অনেকে চাচা চিলা সাইজ করা, একে বলা হয় সাইজ করা। এগুলো জায়েজ আছে, হ্যাঁ, কিন্তু রোজাতে হোক আর বেরোজাতি হোক,
দাড়ি এক মুঠের পর আপনার ইচ্ছে আপনি রাখতেও পারেন। অনেককে দেখা যায় যে একবারে রবীন্দ্রনাথ টাইগরের মতন দাড়ি রেখেছে নাভির নিচ পর্যন্ত। কি গো, বছরে 6 মাসে তো দূরের কথা, বছরে 6 বছরে তেলও জুটে না, শ্যাম্পুও জুটে না, আঠা আঠা করছে দাড়ি। এমন পরিস্থিতি, দাড়ি মানে এটা নয় যে দাড়ি রেখে আপনার চেহারাকে বিগড়ে নেবেন। অনেকে এমন আছে যে মুছও কাটে না, মুছকে এনে সাইজ করে দিবে, খাবার সাথে এরকম করে, বুঝতে পারছেন? সামনেকার মুছকে হটিয়ে খাবার খাবে এরকম করে, ওই মুছ রাখাও জায়েজ নাই। হ্যাঁ, মুছকে ছোট করে রাখতে পারলে আপনি একবারে সাইজ করে দেন, একবারে শেষ করে দেন, বিলেট দিয়ে ছিলা দেন। কিন্তু অত বড় মুছ পানি খেতে গিয়ে পানিতে ঠেকে যাবে যে মুছ, ও মুছ রাখাও জায়েজ নাই। তো জিজ্ঞেস করছে যে রোজা রেখেছি তো দাড়ি কাটতে পাবো? তা আমি বললাম যে বিনা রোজাতে কাটতে পাওয়া যায় নাকি? বলেন যে বিনা রোজাতে কি কাটতে পাওয়া যায়? বিনা রোজা তো দাড়ি কাটতে পাওয়া যায় না। তো বিনা রোজাতে দাড়ি কাটাও হচ্ছে গুনাহ। তো তুমি নামাজ পড়ো আর অথবা নাই পড়ো, রোজা রাখা ফরজ, নামাজ পড়াও ফরজ। অনেককে দেখেন, কেউ রাগ করিয়েন না, হ্যাঁ, অনেককে দেখেন যে নামাজ এক ওয়াক্ত পড়ে না কিন্তু রোজা ছাড়ে না। কথা বলেন কি আছে না আপনাদের গ্রামে? হ্যাঁ, নামাজ এক ওয়াক্ত পড়ে না কিন্তু রোজা ছাড়ে না। রোজা রাখাও ফরজ, নামাজ পড়াও ফরজ। তাহলে আপনাকে রোজাও রাখতে হবে, নামাজও পড়তে হবে। আর রোজা অবস্থাতেও যদি দাড়ি কাটেন ক্রিম শেভ, তাহলে ওটাও গুনহার কাজ। আর বিনা রোজাতে করলেও সেটাও হবে গুনহার কাজ। ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের হাদিস। তো আইজান ইসলাম, আপনাকে আমি বলি যে এটা আমাদের জন্য পালন করা যেহেতু জায়েজ নয়। আলহামদুলিল্লাহ, এই ইয়াং গ্রুপ, ইয়াং জেনারেশন এই যে উদ্যোগ নিয়েছে, তাহলে আপনাদেরকে এদেরকে সহযোগিতা করা দরকার আছে না নাই? বলেন না কথা, দরকার আছে না নাই? তাহলে প্রতি বছর মিলাদের মতন করে একটা করে ছোট্ট করে একটা মাহফিল করা দরকার আছে না নাই? এই দিন আপনি দেখা গেল যে এই দিনে এই মাহফিলটি যদি না হতো, অন্য কোন কাজ হতো, ধরেন আপনারা শুয়ে পড়েছে, ছোট্ট বাচ্চা ছেলেরা ডিজে বাজাচ্ছে, বক্স বাজাচ্ছে, আপনাকে কি বলতেন? খুব বেশি বাজা দিতেন, কেউ আর মাঠে নিয়ে বাজাতে লাগতো, আপনি মাঠ দৌড়ে বাড়াতেন কি? কিন্তু এই মাহফিলটা করার কারণে দেখা গেল যে এই কাজটা ওরা করার সুযোগ পেল না। তাহলে এটা বড় সুন্দর নেকির রাস্তা তৈরি করেছেন। আলহামদুলিল্লাহ, সকল বলুন আলহামদুলিল্লাহ। আমি এদেরকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই অসংখ্য। আর আপনাদেরকে আমি অনুরোধ করি যে আপনারা এনাদেরকে সহযোগিতা করুন। যেরকম সহযোগিতা করা দরকার আপনার পক্ষে সেরকম ভাবে সহযোগিতা করার দরকার আছে, দরকার করুন। হ্যাঁ, একবার দরুদ পাক পড়ুন, আল্লাহুম্মা ওয়ালা আলাইহি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মাদিন हरदम ज़बहा से निकालो, हरदम ज़बहा से निकालो शफी। আলোচনার দিকে আগাই। আচ্ছা, আমরা আলহামদুলিল্লাহ মুসলমান, সুন্নি মুসলমান, হানাফি মুসলমান। আমাদের আকীদা যে নবী আমার জিন্দা। বলেন, কথা বলেন, কথা কন। নবী আমাদের জিন্দা। আমাদের নবী হলেন নূরের নবী। আমাদের নবী হলেন নূরের নবী, উদাহরণহীন নবী। যে নবীর কোনো তুলনা করা, বলেন, যে নবীর কোনো তুলনা করা যায় না, যাবে না। নবী হলেন বেমিসল, বেমিসল
মিসাল, নবীর তুলনা করা যায় না। নবী যেমন ছিলেন মাজার শরীফে আজও আছেন। পৃথিবীর বুকে মনে রাখবেন কথাটা, শান্তভাবে বলছি আমি, পৃথিবীর বুকে আজও পর্যন্ত নবীগণকে কেউ মৃত্যু বলে মরে মিশিয়ে গেছে সাব্যস্ত করতে পারেনি। নবী আমার জিন্দা, নবীগণ জিন্দা। এর পক্ষে কোরআন ও হাদিসের যত দলিল আছে কোন মায়ের লাল খণ্ডন করতে পারেনি, আর আগামীতেও পারবে না। এটা একবার দৃঢ় ঈমান বিশ্বাস রাখতে হবে। আমি কথাগুলো এই কারণে বলছি যে আজকাল মানুষ পকেটে, বুঝতে পারছেন, মৌলবি ভরা আছে দামি দামি, বলেন কথা, দামি দামি পকেটে মৌলবি ভরা আছে বলে এমন ওয়াজ শুনছেন। মুবারক সাহেব কি জানে, আমাদের ইমাম সাহেব কি জানে, এদের তুলনা করাই যায় না এমন কথা। কিন্তু দেখেন, আপনাদেরকে আমি বারংবার বোঝাচ্ছি যে আমাদের বেরেলি শরীফের পীর সাহেব ছিলেন, বেরেলি সাহেবের পীর সাহেব আপনারা দেখেননি, ওনার নাম হচ্ছে ইসলাম আহমদ। আপনারা হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ আলাইহি অনেককে দেখেছেন, দেখেন দেখা ব্যক্তি কেউ আছেন? হ্যাঁ, আচ্ছা, হুজুর ওড়াহারি রহমাতুল্লাহর ছবি দেখালে আপনি চিনতে পারবেন। তো হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ, আপনাকে আমি দেখাচ্ছি লাস্টে। হুজুর ওড়াহারি রহমাতুল্লাহ তাআলা আলাইহি এর খাস খলিফা বেরেলি শরীফের ইসলাম আহমদ, উনিও ইন্তেকাল করেছেন। তো ছাত্র জীবনে ওনার দরবারে আমাদের খুব যাতায়াত ছিল। বেরেলি শরীফে কি বলতেন জানেন? উনি বলতেন যে বর্তমান সময় নিজের ঈমানকে টিকিয়ে রাখা বড় কঠিন বিষয়। কি বললাম কথাটা? ঈমান রাখা নয়, ঈমানকে টিকিয়ে রাখা বড় কঠিন বিষয়। তার কারণ বিভিন্ন রকমের, বিভিন্ন ভাবে আপনার ঈমানের উপরে হামলা করবে, আক্রমণ করবে। এই সিচুয়েশনের মধ্যে আপনি আপনার ঈমানকে টিকিয়ে যদি রাখতে না পারেন, তাহলে লাখো নামাজ পড়েন, রোজা করেন, হজ করেন, যাকাত দেন, আপনার ও নামাজের, ও রোজা, ও হজ, ও যাকাতের কোনো মূল্য নেই। ঈমান হচ্ছে মেন, ঈমান হচ্ছে মেন। হ্যাঁ, আপনি ওয়াজ শুনছেন বসে বসে, আর ওরা বলে দিল যে নবী আমাদের মতন, তাহলে আপনি বলছেন তাই তো, নবী আমাদেরই মতন। আপনি হয়তো মনে বিশ্বাস করে নিলেন, টুক করে আপনার জানালা দিয়ে আপনার ঈমানটা বেরিয়ে গেল। হ্যাঁ, এবার আপনি বলেন যে আপনার কোনো কাজ হবে, কোনো কাজ ইবাদত কবুল হবে? এই জন্য আমি অনুরোধ করি যে ইউটিউবে ওয়াজ শুনতে বারণ করি না, ফেসবুকে ওয়াজ শুনতে বারণ করি না, কিন্তু কিছু আলেম আছে তাদের ওয়াজ আপনি খবরদার শুনবেন না। আমাদের সুন্নি ওলামায়ে কেরামের যে বক্তব্যগুলো আছে তিনাদের ওয়াজ শুনেন, ঈমান সেফটি থাকবে, ঈমান তরতাজা হবে। হ্যাঁ, অনেকে বলছে আমি ডাক্তার জাকির নায়েকের দেখি মাঝে মাঝে, এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরও দেখি মাঝে মাঝে। তো এমন কথা বলে দেয় এরা। আরে মিজানুর রহমান আজহারি আপনারা অনেকে চিনেন, নাম শুনেননি? আপনি বলবেন যে মৌলভী সাহেব মিজানুর রহমান আজহারি ই হলো ইন্টারন্যাশনাল লেভেলের বক্তা, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হলো ইন্টারন্যাশনাল লেভেলের বক্তা, আর এদের কাছে আপনারা পাত্তা পান। এই যে আরেকটা নতুন বেরিয়েছে জলঙ্গি থেকে, রাহুল ব্রাদার না কি বলছে ওর নাম, আপনারা দেখেননি? রাহুল ব্রাদার রাহুল ইয়ে জেনারেল শিক্ষিত ব্যক্তি। মনে রাখবেন কথাটা, ইয়ে ব্রাদার রাহুল কায়দায়ে বাগদাদি বড় কিতাব তো দূরের কথা, কায়দা বাগদাদি এসা কোরআন প্রাথমিক যে কিতাবটা পড়া হয় বাচ্চাদেরকে আলিফ বে তে সে, এই কিতাবটা যদি ঠিক মতন পড়ে দিতে পারে, আমি মুবারক হোসেন বলছি যে যদি ঠিক মতন পড়ে দিতে পারে তাহলে পারে ওকে আমি পুরস্কার দিব, জীবন আমি জালসা করে বন্ধ করে দেব।
আরবির বুঝে না, বুঝতে পারছেন কথাটা? কোরআন হাদিস নিয়ে বড় বড় কথা। আরে যে আরবি বুঝে না, যে কোরআন ঠিক মতো পড়তে জানে না, যে কোরআন শুদ্ধ পড়তে বুঝে জানে না, সে হাদিসের কি বুঝবে বলেন কথাটা? আর সে হাদিস নিয়ে বড় বড় কথা বলে, এই ভাই 12 রকমের কথা বলে। তাই জানে ইসলাম, এদের ঈমান, এদের ওয়াজ শুনলে আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আর কত রকমের যে কথা, কত রকমের যে কথা, হ্যাঁ ওই সব কথা বলা আমি অত চয়েসই করি না গো আজি জানা ইসলাম। তো তাই আমি বলবো, এই যে আইলা হাদিসের মৌলবী আছে, আলেমের আছে, এদের ওয়াজ শুনবেন না। এ আদনান তোহা আদনান, হ্যাঁ এর আরবির উপরে অত দক্ষতা নেই, কোরআন হাদিস নিজে সঠিকভাবে বুঝে না, সূরা বাকারা তাফসীর করতে পারে না, নাম দেয় মুফাসসিরে কোরআন, আর কোরআনের হ্যাঁ অপব্যাখ্যা দেয়, সূরা ফাতিহার অপব্যাখ্যা দেয়। আমি নিজে শুনলাম তো মানে ভুল ভাল অনেক কিছু। ওই যে সামি আল্লাহু লিমান হামিদার ব্যাখ্যা চলে শুনেছেন আপনারা? গ্রামার ও গ্রামার, আরবি গ্রামার আবার দক্ষতা নেই, অথচ সামি আল্লাহু লিমান হামিদা নিয়ে কথা বলছে। আইজান ইসলাম আমরা নামাজ পড়ে সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়াই না? হ্যাঁ এ নিয়ে বলে লিমান হামিদা ইয়া বাকি, লিমান হামিদা ইয়া বাকি। তো ও তো আরবি গ্রামারই বুঝে না, লিমান হামিদা বুঝবে কি করে? আইজান ইসলাম সুতরাং সুন্নি আলেম হিসাবে সুন্নি বাপ ভাইদের আমি অনুরোধ জানাবো যে আপনারা খবরদার খবরদার, এদের ওয়াজ থেকে, এদের লেকচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন, নিজের সন্তানদের বাঁচিয়ে রাখুন, নচেত আপনার ঈমান নষ্ট হয়ে যাবে। আবার আর এদের ওয়াজ শুনে হ্যাঁ কিছু নেট ফারাজি তৈরি হয়েছে নতুন ভাবে, বুঝতে পারছেন? কিছু নেট ফারাজি তৈরি হয়েছে। আমার ওখানে এক মাস্টার নির বেটা, মানে ওর মা মাস্টারি চাকরি করে, বুঝতে পারছেন? হ্যাঁ ও আমার পাশেকার মসজিদে গিয়ে বলেছে ইমামের পিছনে নামাজ পড়তে হয় না, এই ইমামের পিছনে কেরাত করতে হবে, আলহামদুলিল্লাহ সূরা পড়তে হয়। ভালো করে শুনবেন মন দিয়ে। ও বলছে যে বুখারী শরীফের হাদিসে আমি দেখেছি, ও বলছে বুখারী শরীফের হাদিসে আমি দেখেছি যে ইমামের পিছনে কেরাত করতে হয়, মানে সূরা ফাতিহা পড়তে হবে, না হলে নামাজ হয় না। তো ওখানকার ইমাম আমাকে ফোন করে বলছে যে আর জানেন এরকম রকম ব্যাপার। আমি বললাম যে ওর যত গ্রুপ আছে, ওর গ্রুপ তো গ্রুপ, ওর যে সিনিয়র বড় মৌলবি আছে ও যাকে অনুসরণ করে তাকে ধরে ডেকে নিয়ে এসো, আর না যদি নাও আসে ওর সঙ্গে প্রশাসনিক ব্যবস্থায় বসার দিন তারিখ নিয়োগ করো, খরচ বহন আমি করব, মোকাবেলা আমি করব। তাকে যদি আমি তার হাতে যদি হারকেল দিয়ে সেখান থেকে বিদায় না করতে পারি যে সূরা ফাতিহা ইমামের পিছনে পড়া জায়েজ না না জায়েজ, আরে ও তো কোরআনই বুঝে না, আর কি বুঝবে? চ্যালেঞ্জ করতে পারি সর্বক্ষণে করে যে কোন মায়ের নাম ইমামের পিছনে সূরা ফাতিহা পড়াকে একবার বৈধ বা হালাল বা জায়েজ বলে প্রমাণ করে দিবে। আল্লাহর নবী বারণ করেছে, আল্লাহর নবীর কথা নয়, এটা স্বয়ং কোরআনে আছে, বুঝতে পারছেন? ইমামের পিছনে কেরাত করা যাবে না। হ্যাঁ আর এখানে লেডিসের মতন হাত বেঁধে মা বোনেরা নামাজ পড়ার সময় হাত কোথায় বেঁধবে? বলে নাভির নিচে না উপরে? হ্যাঁ কিছু লেডিস নামাজি হয়ে আছে, মিজানুর রহমান আজহারি আরো কাকে কাকে দেখেছে, ওই যে হাদিসে দেখেছি আমি ধমক দিলাম, হাদিসে কি বুঝিস রে? তুই হাদিস, আমি আমার ওখানে একটা ছেলে, তুই হাদিসের কি? আমি বললাম তুই হাদিসের কি বুঝিস? হ্যাঁ এমন এমন, আরে যে হাদিসের প্রকার ভাগ বুঝে না, হাদিস কাকে বলে তাই জানে না, আবার বলছে আমি হাদিসে দেখেছি। বলে হাত এখানে বাঁধা চলবে না, নাভির নিচে উপরে বাঁধতে হবে। আমি বললাম যে এইভাবে তোদের ঈমানটাকে নষ্ট করে ফেলেছে, তোরা একেবারে এই মোবাইল ত্যাগ কর, নাহলে এদের বক্তব্য শোনা বন্ধ কর। হ্যাঁ ডাক্তার জাকির নায়েক আছে, এত বড় কথা বলে যে ডাক্তার জাকির নায়েক এত বড় কথা বলে। আচ্ছা যারা কিছু বুঝে না, ভালো করে বুঝবেন কথাটা, যারা কিছু বুঝে না, আচ্ছা বলেন তো ও যদি ওযু না করে, তার ক্ষেত্রে বলছে আমি
আর তার ক্ষেত্রে নয়, সাধারণ মুসলমান ক্ষেত্রে বলছি আমি কি, যে যদি ওযু না করে ওকে যদি বলা যায় যে কোরআন শরীফটা নিয়ে যাও, তো নিয়ে যাবে? বলেন না, কথা বলেন, নিয়ে যাবে? আচ্ছা, কোরআন শরীফকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে, ছোঁয়া যাবে, নেওয়া যাবে, ধরা যাবে? কোরআন শরীফকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। ডাক্তার জাকির নায়েক কি বলেছে জানেন? আফসোসের কথা, যে কোরআনকে সম্মান দিতে হবে, অবশ্যই সম্মান দিতে হবে, কিন্তু এত সম্মান দেওয়ার প্রয়োজন নাই যে ওকে বিনা ওযুতে স্পর্শ করা যাবে না, এত সম্মান দেওয়া দরকার নেই। সুতরাং বিনা ওযুতে স্পর্শ করা যাবে। এবার আপনাকে আমি বলি কথাটা, যদি আমি বলে ফেলাই তাহলে আপনি বলবেন যে ছোট মুখে বড় কথা বললেন কেন? আপনাকে আমি বলছি, কোরআনে বলছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, কোরআনকে বিনা ওযুতে তুমি স্পর্শ করিও না। কোরআনে যতটি আয়াত আছে 6232টি আয়াত আছে, তো 6666 আয়াত আমরা মুখস্থ করেছিলাম, দেখেছিলাম, তাহকিক করে যাচাই বাছাই করে 6232টি আয়াত, বুঝতে পারছেন? তো যাই হোক, এর মধ্যে কোন আয়াত দূরের কথা একটা অক্ষরকে যদি কেউ অমান্য করে যে আমি মানব না, তাহলে মুসলমান থাকবে? কথা বলেন, মুসলমান থাকবে? তাহলে যে মুসলমান থাকবে না ওকে কি বলবেন? যে মুসলমান না ওকে কি বলবেন? ও মুসলিম, সুন্দর ভাষা, ভদ্র ভাষায়। আর যে ইসলাম থেকে বেরিয়ে যাবে ওকে কি বলবেন? কাফেরই তো বলবেন, বাবা মুসলিম হয়ে গেছে, ওকে বলা হয় মুরতাদ। যে মুসলমান আছে, মুসলমান থেকে বেরিয়ে যায়, মানে আবার কাফের হয়ে যায়, তাকে বলা হয় মুরতাদ। আইজান ইসলাম। যাই হোক, আমার বলার কথা উদ্দেশ্য হচ্ছে একটাই, সেটা হচ্ছে এদের কাছ থেকে দূরে থাকুন, নচেত আপনার ঈমান, আপনার আমল এমন ভাবে নষ্ট হয়ে যাবে যেটা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। এ যত রকমের আহলে হাদিস মৌলবি আছে, যত রকমের ফারাজি আছে, তাবলীগ আছে, মাযহাব আছে, ওয়াহাবি, দেওবন্দি, গায়র মুকাল্লিদ, যত রকমের আছে, এদের বক্তব্য খবরদার আপনারা শ্রবণ করবেন না। নিজের বাড়িতে নিজের হায়াতের শরীকা, নিজের সঙ্গিনীকে, স্ত্রীকে, ছেলে মেয়েকে, বন্ধু বান্ধবকে, কাউকে এদের ওয়াজ শুনতে দিবেন না, নচেত আপনাদের ঈমানের অবস্থা হয়তো রিস্কে পড়ে যাবে। কোনো গ্যারান্টি নাই, জরুরি নয় যে নষ্টই হবে তা নয়, কিন্তু হয়তো নষ্ট হয়ে যাবে। তার কারণ আপনাকে আমি বলি, ভারতের কিতাব ফাইজুর রাসূল 2 খণ্ডে বিভক্ত, তার মধ্যে ভারতের প্রিন্টে আছে, লেখা রয়েছে, আল্লামা মুফতি জালালউদ্দিন আহমদ আমজাদি বলেন যে সাধারণ মানুষের জন্য যারা ওয়াহাবি, দেওবন্দি, এদের কিতাব পড়া হচ্ছে নাজায়েজ। কি বললাম? কি বললাম? সাধারণ মানুষের জন্য এদের কিতাব পড়া হচ্ছে নাজায়েজ ও হারাম। তার কারণ কি জানেন? আমি একটা বাংলাদেশের কিতাব থেকে আমি দেখলাম বিশ্বনবীর জীবনী, কি নাম বললাম? বিশ্বনবীর জীবনী একজন নিয়েছে, আমাকে দেখালে এটা চলবে কিনা দেখেন তো। চোখ ঝোলাতে বোলাতে আমি দেখছি, তাতে লেখা আছে সুন্দর ভাবে। আপনাকে আমি একবারে মিলিয়ে দিই, মনে রাখবেন, প্রমাণ না থাকলে আমি কথা বলি, দেখো তো।